ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে প্রায় 1.5 বছর পর আমরা বেরিয়েছি একটা ট্রিপে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ডিটেলসে বলবোই, দেখতেও পাবে তোমরা। কিন্তু এবারে স্পেশাল গেস্টকে নিয়ে যাচ্ছি, অবশ্যই আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তো সব কিছুই দেখাবো তোমাদেরকে, পুরোটাই থাকবে ব্লগে। আশা করছি তোমাদের ভালো লাগবে। কিসের অপেক্ষা করছো? ট্রেনের অপেক্ষা করছি। কোথায় যাচ্ছি এখনো বলিনি, কোন ট্রেন ওই জন্য বলবো না। থাম্বনেলে দেবে তো। সেটাও ঠিক। আমার থেকে বেশি খুশি মনে হচ্ছে অমিত। মানে আমি তো খুশি, আমাকে দেখে ও বেশি খুশি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে বেটু? মিঠাইয়ের প্রথম ট্রেন জার্নি হতে চলেছে এটা। বিশাল এক্সাইটেড। আমি বেশি এক্সাইটেড। হ্যাঁ, ও তোমারই কথা বলছি। কতক্ষণে আসবে ট্রেন সেটা ভাবছি। আমাদের সিট পড়েছে B3-তে, 5 আর 7। B3 আগে দিয়েছে, তো সেখানেই হেঁটে যাচ্ছি এখন। অপেক্ষার অবসান নাকি গো? কদিনের অপেক্ষা? 1.5 বছরের অপেক্ষা। जस्ट ट्रेन छाड़ लो। तब तक वो अभी नहीं आई है। ফটো তুলো। গুড মর্নিং সবাইকে। কাল রাতে তো অনেকটাই রাতের ট্রেন, মানে 10:30টায় ট্রেন। তো হাওড়া থেকে যেহেতু ট্রেনটা আসছে সবাই ঘুমিয়েই থাকে, অন্ধকার ছিল কোচের ভেতরে, কোনো রকম ভিডিও করতে পারিনি। তবে এখন দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের সিট নাম্বার ছিল 5 আর 7, কালকে ওঠার সময় বলেছি। সাইড লোয়ার আর ওইদিকে মিডল ছিল, তো একজনের সাথে চেঞ্জ করে লোয়ারেই আমরা ছিলাম। আমি আর মেয়ে শুয়েছি। মেয়েও বেশ ভালোই ঘুমিয়েছে, আমাদেরও মোটামুটি ঘুম হয়েছে। আর বেনারস পৌঁছাতে 2 ঘন্টা বাকি। এখন ঘড়িতে 7:30 বাজছে, 9:40 রাইট টাইম। ওদিকে অমিতও ঘুমাচ্ছে আর এদিকে মেয়েও ঘুমাচ্ছে। এখন আর কোনো স্টপেজ নেই, এখন ডাইরেক্ট আমরা বেনারসেই নামবো। বারাণসী জংশন যেটা, সেখানে নামবো। বেনারস বলে আলাদা কিন্তু স্টপেজ আছে। এদিকে তো এদিকে তো ক্রিম রোল আর কুরকুরে দিয়ে আমরা ব্রেকফাস্ট সারছি। এই যিনি বাবার কোলে বসে আছেন, এখনও ওনার ঘুম কমপ্লিট হয়নি, চোখ কচলেই যাচ্ছে।
1304 फॉर्म क्रमांक वेलकम टू बनारस पर आ चुकी है। রিক্সাতে চললাম আমরা। বেনারসে এসে এসে আমরা রিক্সা করে নিয়েছি, রিক্সা করে এখন হোটেল যাচ্ছি। ট্রেন একদম রাইট টাইমে ছিল। যাবো আমরা মন্দিরের দিকে। আমি মেয়ে অমিত তিনজনেই রেডি হয়ে গেছি চান ঠান করে একদম। আর দেখি এখন আজকে প্ল্যান ছিল না মন্দিরে যাওয়ার, তবু দেখি মন্দিরে কতটা কি যাওয়া হয়, কতটা দর্শন হয় সব কিছু তোমাদেরকে জানাবো। আর কোথায় আছি সেটাও তোমাদেরকে দেখাবো। সব কিছু দেখতে থাকো, স্টে টিউন। অমিত এখন রেডি মেয়েকে নিয়ে। আমরা চললাম এখন জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সামনের দিকে। পিছনে দেখতে পারো, পিছনেও একটা কনস্ট্রাকশন হচ্ছে বিরাট বড়, একদম হোটেলের সামনেই। আমি সেই লোকেশনটা দেখাবো তোমাদেরকে। তার আগে দেখাই গোধুলিয়া চকে এত বড় কনস্ট্রাকশন হচ্ছে। এটা হচ্ছে গিয়ে স্টেশন থেকে ডাইরেক্ট রোপওয়ে করা হচ্ছে এই গোধুলিয়া চকের জন্য। ডাইরেক্ট রোপওয়ে করে এবারে তোমরা আসতে পারবে। কথা ছিল 2026-এ ওপেনিং হওয়ার, তো এখনো অবধি হয়নি। তো পরে যারা আসবে তারা নিশ্চয়ই দেখতে পাবে। জাস্ট এই যে নন্দী মহারাজের স্ট্যাচুটা আছে সেইটার সামনেই হচ্ছে বিশাল কনস্ট্রাকশনটা। এখানেই হবে আমাদের রোপওয়ে, যেটা স্টেশন থেকে আসবে। আমরা এবারে 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম। আগের বার 4 নম্বর দিয়ে ঢুকেছিলাম। প্রচণ্ড গরম আছে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না গরম আছে। প্রচুর প্রচুর ভিড়। আর একটা দোকান থেকে পুজোর প্রসাদ কিনলেই হলো। যে কোনো একটা দোকান থেকে এখানে প্রচুর প্রসাদের দোকান তোমরা পেয়ে যাবে। 1 নম্বর গেটের দিয়ে ঢুকে এই গলিটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটাই বললো যে শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা যাক, এটা দিয়ে আগের বার যাইনি। अभी गर्मी है ना इसलिए। এইমাত্র জাস্ট দর্শন করে বেরোলাম, 5-10 মিনিট হলো। ভীষণ সুন্দর দর্শন হয়েছে। সুগম দর্শনেও একই লাইন ছিল, এমনি নর্মাল দর্শনের লাইনও একই ছিল, যার জন্য আমরা নর্মাল দর্শনেও দাঁড়িয়েছিলাম। তো তাড়াতাড়ি হয়ে গেছে, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে হয়ে গেছে। তবে রোদটা খুব বেশি এই যা, আদারওয়াইজ কোনো কষ্ট হয়নি। খুব সুন্দর দর্শন হয়েছে মহাদেবের। এবারে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বিকেলে বেরোবো। সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে গেছি সবাই মিলে রেডি হয়ে। এখন যাচ্ছি আমরা কাল ভৈরব মন্দিরে আর হনুমান মন্দিরে যাবো ওই দিক থেকে। তো সন্ধ্যেবেলা বেশ ভালো লাগছে আসলে, রোদটা নেই তো, ওয়েদারটাও বেশ ঠিকঠাক আছে, এখনই ভালো লাগছে। বেনারসে আমরা আগেও এসেছি, কিন্তু এত ভিড়, মানে আগে হয়তো গলি গলি দিয়ে শর্টকাটে বার করে দিয়েছে গাড়িওয়ালা, এখন মেন রোড দিয়ে রিক্সাগুলো নিয়ে আসছে। এত ভিড়, মানে এটা কে বলবে যে এটা অফ সিজন, মানে 12 মাস ভিড়। আর যাভাবে গাড়ি চলছে রাস্তায়, এখানে তো কোনো সিগন্যাল নেই, মানে নিজে রিক্সায় বসে ভয় লাগছে আর কি, যে এই বুঝি ধাক্কা লাগলো, এই বুঝি ধাক্কা লাগলো। ঠিক আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স। আমরা নেমে গেছি এখন কাল ভৈরব মন্দিরের সামনে, গেটে নামিয়ে দিয়েছে। এখান থেকে এবারে হেঁটে যেতে হবে। দেখি ফুল প্রসাদ নেব। মেয়ে আমাদের ঘুমিয়েই গেছে। ও সকালবেলা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েও ঘুমিয়েই গেছিল। ঠিক মেন গর্ভগৃহের সময় একটু চোখ খুলেছে, দর্শন করেছে। তো এখানেও তাই করাবো। ও বলে উঠলে ওই ব্যাগটাতে বসলেই ঘুমিয়েই যাচ্ছে।
আর এমনিতে শরীরটাও টায়ার্ড আছে, যদিও দুপুরেও আমরা ভালোই ঘুমিয়েছি। বলো। লস্যি নিয়ে নিয়েছি এখানে কালভৈরব মন্দিরের বাইরে, এই যে এতটা বড়, 50 টাকা নিল। আমরা একটা এই জিনিসটা নিলাম আমাদের শিব ঠাকুরের জন্য, কেনা হয়ে গেছে। নামলাম জাস্ট, অসম্ভব গাড়ি আর হর্ন বাজছে। আমরা এখন দুটো ম্যাঙ্গো লস্যির অর্ডার দিয়েছি। নিয়ে নিয়েছি আমরা ভেজ হাক্কা নুডলস, এক প্লেটই আমাদের দুজনের জন্য যথেষ্ট, ওই জন্য এক প্লেটই অর্ডার করলাম। এই রেস্টুরেন্টটায় আমরা খেলাম শ্রী শ্যাম ভোগ, ভালোই বেশ বাজেটে সব কিছু খাওয়া দাওয়া, ঠিক এই কাশি চাট ভান্ডারের পাশেই। মিঠাই শোনা এখন রেডি হচ্ছে বসে বসে। কোথায় যাবে? কে জানে কোথায় যাবে।